প্রথমেই আপনারা এই চ্যানেলগুলো দেখুন, মাত্র কয়েকটি এই ধরনের ভিডিও আপলোড করে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। আপনিও যদি চান আপনার হাতে থাকা ফোন ব্যবহার করে 3 থেকে 4 মিনিটেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার দক্ষতা ছাড়াই। তো আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপে। তো এই ক্যাপকাট অ্যাপে চলে যাওয়ার পর আপনারা যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য প্রথমে আপনারা নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, এই অপশনে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনারা এখানে লেখা আছে অডিও, তো আপনারা এই অপশনে ক্লিক করে এই যে মিউজিকটা আছে, আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এই মিউজিকটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এই মিউজিকটা এবং আমি যেই ফটোগুলো ব্যবহার করছি আপনারা এই মিউজিক এবং ফটোগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে এগুলো সংগ্রহ করে নেবেন। তো এটা অ্যাড করার পর আপনারা এখানে লেখা আছে ওভারলি, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড ওভারলি, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে নিয়ে যাবে, এখানে লেখা আছে ফটোস, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তারপর আমি আপনাদেরকে 3টি ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। তো তার জন্য আমি 3টি ফটো অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা এই ফটোগুলো ছোট ছোট করে নেবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন। তারপর এই যে ছবিগুলো আছে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। একটি ছবি সিলেক্ট করে নেওয়ার পর একটু পাশে চলে যাবেন, এখানে লেখা আছে ক্রপ, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এই ছবিটাকে অর্ধেক করে নেবেন। তো অর্ধেক করে নেওয়ার পর এখানে উপরে টিক চিহ্ন আছে, তো আপনারা এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। সেম এভাবে নিচের যে 3টি ফটো আছে সেই ফটোগুলো এভাবে ক্রপ করে নেবেন। তো আমি আপনাদেরকে আরেকটি ছবি ক্রপ করে দেখাচ্ছি। তো এখান থেকে ধরে তো আপনারা অর্ধেক নিয়ে এসে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর আপনারা উপরে লেখা আছে এক্সপোর্ট, তো আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবার ক্যাপকাটে চলে এসে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর মাত্র যেই ভিডিওটা এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটা এখানে আবার ইনপুট দিয়ে দিবেন। তো ইনপুট দিয়ে দেওয়ার পর আপনার আবার ওভারলিতে চলে যাবেন। তো অ্যাড ওভারলি এই অপশনে ক্লিক করবেন। তো ওভারলিতে ক্লিক করার পর আপনারা প্রথম যে 3টি ফটো দিয়ে ভিডিও করেছিলেন সেখান থেকে একটি ফটো এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো একটি ফটো সিলেক্ট করে নিয়ে আসার পর এখানে নিচে লেখা দেখতে পারবেন ক্রপ, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর প্রথমে যেই সাইড আপনারা কেটে ফেলেছিলেন এখন তার বিপরীত সাইডটা কেটে ফেলে দিবেন। তো এভাবে আমি যেভাবে করছি ঠিক এভাবে বিপরীত সাইডটা কেটে ফেলে দিবেন। তারপর উপরে যেই বাকি অংশটুকু আছে সেই অংশটুকুর সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক মতে মিলতেছে কিনা, যে একটু উপর নিচ করে দেখবেন যে ঠিকভাবে মিলছে কিনা। যদি ঠিকভাবে মিলে তার মানে এটা ঠিক আছে, তার মানে আপনার কাটাটা ঠিক আছে। তো তারপর আপনারা যেই ফটোটা কেটেছেন সেই ফটোটা যে কোনো এক কর্নারে নিয়ে আসবেন। তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নিয়ে আসবেন। ঠিক এভাবে ধরে এই পাশের কর্নারে নিয়ে আসবেন। কর্নারে নিয়ে আসার পর আপনারা এই ভিডিওর প্রথমে চলে যাবেন। ভিডিওর প্রথমে চলে যাওয়ার পর এখানে কি ফ্রেম আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর ভিডিওটা আপনারা প্লে করে দিবেন। আমি যেভাবে করছি ঠিক এভাবে করে দিবেন। তো প্লে করে দেওয়ার পর এখানে যে ক্রস চিহ্ন হওয়ার একটি শব্দ আসতেছে আপনারা এই জায়গায় থেমে যাবেন। এই জায়গায় থেমে যাওয়ার পর উপরে যে পিকচারটা আছে যেটা ক্রপ করে রেখেছিলেন এক কর্নারে সেটা নিয়ে এসে প্রথমটার সাথে এভাবে দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে দেওয়ার পর আপনারা হালকা একটু এর নিচের এই ভিডিওটা সাইড করবেন। তো সাইডে নিয়ে আপনারা আবার কি ফ্রেমে ক্লিক করবেন। তো কি ফ্রেমে ক্লিক করার পর আপনারা আবার ভিডিওটা চালু করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আরেকটি ক্রস শব্দ আসতেছে, যখনই ক্রস শব্দ আসবে উপরের যেই পিকচারটা আছে সেই পিকচারটা এভাবে ধরে নিচে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনারা হালকা একটু পাশে আবার নিয়ে যাবেন নিচের এই ভিডিওটা, সেখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন, তাহলে কোনো প্রকার ভুল হবে না। তো এখানে কি ফ্রেম অ্যাড করার পর ভিডিওটা প্লে করে দিবেন। তো ভিডিওটা প্লে করে দেওয়ার পর যখন টিক চিহ্ন হওয়ার একটি শব্দ আসবে এখানে যাওয়ার পর আপনার উপরে যে পিকচারটা আছে সেই পিকচারটা এভাবে ধরে ঠিক সুন্দরভাবে এভাবে মিশিয়ে দিবেন। তো এভাবে মিশিয়ে দিলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিও সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা
একে একে করে 3টি ফটোর ভিডিও তৈরি করে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে যখন ক্রস শব্দ আসে তখন ক্রস কিভাবে বসাবেন, এবং যখন টিক চিহ্ন হওয়ার শব্দ আসে তখন কিভাবে টিক চিহ্ন বসাবেন। তো এই ক্রসটি আনার জন্য প্রথমে আপনারা বেঁকে চলে যাবেন। তো বেঁকে চলে যাওয়ার পর এখানে লেখা আছে স্টিকার। তো আপনারা এই স্টিকার অপশনে ক্লিক করবেন। তো উপরে সার্চ বার আছে, এখানে লিখবেন রং। তো এখানে রং লেখার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো স্টিকার চলে আসবে। আপনাদের মন খুশি যে কোনো একটি স্টিকার দিয়ে দিবেন। একটি স্টিকার দিয়ে দেওয়ার পর এই স্টিকারটা হালকা চাপ দিয়ে ধরে যে জায়গায় ক্রস শব্দ আসবে সেখানে বসিয়ে দিবেন। সামান্য একটু জুম করে দিবেন, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর দেখা যাবে। তো এইভাবে যে 2 জায়গায় ক্রস আছে সেম টু সেম সেখানেও এই স্টিকারে গিয়ে রং সার্চ করবেন, তাহলে স্টিকার চলে আসবে, সেখানেও এই স্টিকারটি বসিয়ে দিবেন। তারপর আরেকটু পাশে চলে যাবেন, সেখানে কিন্তু টিক চিহ্ন হওয়ার একটি শব্দ আছে। তো এই টিক চিহ্ন হওয়ার যে শব্দটা সেটা আনার জন্য প্রথমে আপনারা স্টিকারে চলে যাবেন, এখানে লিখবেন রাইট। তো রাইট লেখার পর এখানে কিন্তু অনেকগুলো টিক চিহ্ন স্টিকার এসে যাবে। তো সেখান থেকে যে কোনো একটি স্টিকার নিয়ে এসে আপনারা আমি যেভাবে বসাচ্ছি ঠিক সেভাবে বসিয়ে দিবেন। তো এখন আপনারা এই ভিডিওটা প্রথম থেকে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে সেই ভিডিওটা প্রফেশনাল ভাবে খুব ইজিলি তৈরি হয়ে যাবে। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।